হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেবব্রত স্যারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ক্লাস শুরু করার আগে তোমাদের সবাইকে সরি বলছি। তার কারণ হচ্ছে অ্যালফাবেট টেস্টের দুটো ক্লাস আপলোড করার পরে বেশ অনেকটা গ্যাপ হয়ে গেছে, আমি ক্লাস দিতে পারিনি, প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে। তার কারণ আমার ফ্যামিলিতে একটু প্রবলেম চলছিল, আর আমারও শরীরটা ভালো ছিল না, আমার কিডনিতে একটা প্রবলেম দেখা দিয়েছে, সেই জন্য আমি তোমাদেরকে ক্লাস দিতে পারিনি। তোমরা হয়তো অনেকেই অপেক্ষা করছিলে কবে আমি ক্লাস দেবো, অ্যালফাবেট টেস্টটা কবে আমি পুরো কমপ্লিট করব। তো সরি, প্লিজ কিছু মনে করো না, আমার শরীরের প্রবলেমের জন্য একটু লেট হয়ে গেছে। তো আজকে অ্যালফাবেট টেস্টের লাস্ট ক্লাস, আজকে অনেকগুলো ভ্যারাইটি তোমাদেরকে করাবো, একদম ডিটেলসে তোমাদেরকে বোঝাবো। এবং আজকের ক্লাসের পর অ্যালফাবেট টেস্ট নিয়ে কোনো কনফিউশন তোমাদের থাকবে না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। খুব ইন্টারেস্টিং ক্লাস হবে। আমি যেরকমভাবে ক্লাস করাচ্ছি সেইভাবে তোমরা ফলো করো, টাইপ ধরে ধরে তোমরা অ্যালফাবেট টেস্টটা করবে। আর অ্যালফাবেট টেস্টের প্রথম দিনই আমি বলে দিয়েছি যে অ্যালফাবেট র্যাঙ্কিং, অপোজিট লেটার জানাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এতদিনে নিশ্চয়ই তোমরা অ্যালফাবেট র্যাঙ্কিং মুখস্থ করে নিয়েছো আমি যে টেকনিকে তোমাদেরকে করিয়েছি। যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এটা তোমাদেরই চ্যানেল। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে অনেক ভালো ভালো ক্লাসের নোটিফিকেশান তোমরা পাবে। তো বেশি দেরি করছি না, আজকে ডাইরেক্ট চলে যাচ্ছি প্রথম টাইপে। ফার্স্ট টাইপটা তোমরা নোট করো। টু ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যালফাবেট বিটুইন টু গিভেন অ্যালফাবেট। টু ফাইন্ড নাম্বার অফ অ্যালফাবেট বিটুইন টু গিভেন অ্যালফাবেট। এটার মানে হচ্ছে ইংলিশ এই অ্যালফাবেট টেবিলটায় দুটো পার্টিকুলার অ্যালফাবেট দিয়ে দেবে এবং বলতে হবে সেই দুটো অ্যালফাবেটের মাঝখানে টোটাল কতগুলো অ্যালফাবেট আছে। এটাই হচ্ছে এই টাইপটা। প্রশ্ন কিভাবে আসবে দেখে নাও, লিখে নাও। হাউ মেনি লেটার্স আর দেয়ার between 24th letter from left and 21 letter, এক মিনিট, 21 letter from right। প্রশ্নটা এইভাবে দেবে। প্রশ্ন কি আছে দেখে নাও ভালো করে। হাউ মেনি লেটার্স আর দেয়ার বিটুইন 24th লেটার ফ্রম লেফট অ্যান্ড 21 লেটার ফ্রম রাইট। তার মানে হচ্ছে এই যে ইংলিশ অ্যালফাবেট টেবিলটা আছে, এই টেবিলে লেফট থেকে 24 নম্বর লেটার আর রাইট থেকে 21 নম্বর লেটারের মাঝখানে টোটাল কতগুলো আমরা লেটার পাবো বা অ্যালফাবেট পাবো। লেফট থেকে 24 নম্বর, ভালো করে দেখো, লেফট থেকে 24 অ্যান্ড 21th লেটার ফ্রম রাইট। তাহলে লেফট থেকে 24 নম্বর মানে কোনটা? লেফট থেকে 24 নম্বর লেটার হচ্ছে এক্স। লেফট থেকে 24 নম্বর লেটার হচ্ছে এইটা এক্স। আর রাইট থেকে 21 নম্বর, রাইট জেড থেকে 1 2 3 4 করে 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 21 নম্বরটা হচ্ছে এফ। তাহলে আমাদেরকে বলতে হবে এই এফ আর এক্স এর মাঝখানে টোটাল কতগুলো আমরা লেটার পাচ্ছি। এফ আর এক্সটাকে কিন্তু আমরা কাউন্ট করব না। কেন করব না? বলছে এদের মাঝখানে, এদের নিয়ে কতগুলো লেটার সেটা কিন্তু জানতে চাইনি, এদের মাঝখানে কতগুলো লেটার আছে আমাদের সেটাই বলতে হবে। তাহলে দেখো মাঝখানে কতগুলো লেটার আমরা পাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তো টোটাল আমরা 17টা লেটার পাচ্ছি। এটাকে শর্ট ফর্মে কিভাবে লিখব? শর্ট ফর্মের লেখার টেকনিক আমরা এতদিনে জেনে গেছি, L24 আর 21। তাহলে লেফট থেকে 24 নম্বর, রাইট থেকে 21 নম্বর, এইগুলোর মাঝখানে হচ্ছে টোটাল 17টা লেটার আছে। কিন্তু পরীক্ষায় যখন এই প্রশ্নটা দেবে তখন কি আমরা এই অ্যালফাবেট টেবিল লিখে তারপরে একটা একটা করে গুনবো?
না, সেটা করলে কিন্তু ঘন্টা পড়ে যাবে। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ট্রিক্স ব্যবহার করতে হবে। ট্রিক্স কি, তোমরা যারা আমার নাম্বার র্যাঙ্কিংয়ের ক্লাসটা দেখেছো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তারা জানো যে নাম্বার র্যাঙ্কিংও কিন্তু সেম জিনিস আছে। দুটো নাম্বারের মাঝখানে কতগুলো স্টুডেন্ট থাকবে বা কিছু স্টুডেন্ট দেওয়া আছে এবং তাদের মাঝখানে যতজন আছে, সেন্টার পজিশনে কে আছে, এইগুলো আমি নাম্বার র্যাঙ্কিংয়ে করিয়েছি। সেম কনসেপ্টটা, সেম ফর্মুলা কিন্তু এখানেও ব্যবহার হবে। কি হবে, লেফট মাইনাস 1 এই ফর্মুলাটা ইউজ হবে, বা রাইট মাইনাস 1 এই ট্রিক্সটা আমরা ইউজ করব। এটার মানে কি, আমরা পজিশন লেফট থেকেও একটা পজিশন র্যাঙ্ক পাই, আমরা রাইট থেকেও হচ্ছে র্যাঙ্ক পাই, ঠিক আছে। তো আমাদের যেইটাই দিক, আইদার সবকটা আমরা লেফট থেকে র্যাঙ্ক কনভার্ট করে নেব বা রাইট থেকে করে নেব, ঠিক আছে। তো লেফট থেকে যদি আমরা সবকটা করে নিই তাহলে লেফট মাইনাস 1, বা আমরা যদি রাইট থেকে করি তাহলে রাইট মাইনাস 1। এবারে কিভাবে আমরা করব, দেখো এইখানে লেফট আছে, এইখানে রাইট আছে, তাহলে আমরা সবকটা লেফটে বা সবকটা রাইটে কিভাবে করতে পারি। সিম্পল জিনিস হচ্ছে রাইট থেকে 21, ঠিক আছে। রাইট থেকে 21 মানে লেফট থেকে সে কত, খুব সিম্পল, আমি 27 থেকে 21 বাদ দিয়ে দেবো। 27 থেকে যদি 21 বাদ দিয়ে দিই তাহলেই আমি লেফট থেকে পজিশন পেয়ে যাব। তো রাইট থেকে 21 নম্বর লেটারটা যেটা, সেটা আমি 27 থেকে বাদ দিই, 27 থেকে 21 বাদ দিলে হচ্ছে 6। দেখো রাইট থেকে 21 নম্বর যে লেটারটা, সেটা হচ্ছে লেফট থেকে 6 নম্বর। তাহলে কি, এটা যদি আমি কেটে দিই, এইটাকে কেটে আমরা বলতে পারি লেফট থেকে 6। তাহলে দেখো দুটো লেফট থেকে আমরা র্যাঙ্ক পেয়ে যাচ্ছি। আমাদের আইদার লেফট থেকে র্যাঙ্ক নিয়ে কাজ করতে হবে, নাহলে রাইট থেকে র্যাঙ্ক নিয়ে কাজ করতে হবে। তো লেফট মাইনাস 1, 24 মাইনাস 6 মাইনাস 1, 24 মাইনাস 6 হচ্ছে 18, 18 মাইনাস 1 হচ্ছে 17। আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম যে এফ আর এক্স এর মাঝখানে টোটাল 17টা অ্যালফাবেট থাকে। দেখো এই ট্রিক্স ব্যবহার করি আমরা আনসার পেয়ে গেছি 17। এবারে তোমরা বলতে পারো যে স্যার না, আমি এটাকে রাইটটাকে লেফটে কনভার্ট করব না, লেফটটাকে রাইটে কনভার্ট করব। তাহলে কোনো অসুবিধা নেই। লেফটটাকে যদি আমি রাইটে কনভার্ট করি তাহলে লেফট থেকে 24 যেই অ্যালফাবেটটা, সেটা রাইট থেকে কত হবে, আমি 27 থেকে বাদ দিয়ে দেবো। 27 থেকে 24 বাদ দিলে হচ্ছে 3। দেখো রাইট থেকে 3, লেফট থেকে 24 হচ্ছে এক্স হচ্ছে রাইট থেকে 3। তাহলে রাইট থেকে 3 আর রাইট থেকে 21 আমি বলছি। তো বড়টার থেকে ছোটোটা সবসময় মাইনাস করতে হবে। 21 মাইনাস 3 মাইনাস 1 ইকুয়াল টু 17। যেটা করো আনসার 70 নিয়ে আসবে। লেফট থেকে করতে পারো বা রাইট থেকে করতে পারো, যে কোনো জায়গা থেকে তোমরা করতে পারো। আমি বলবো তোমাদেরকে সবসময় লেফটে কনভার্ট করে নেবে, ঠিক আছে। কারণ আমাদের যে র্যাঙ্কিংগুলো মনে আছে না, সেইগুলো হচ্ছে লেফট থেকে র্যাঙ্কিংগুলো আমাদের মনে আছে, তাই লেফট থেকে কনভার্ট করে নেবে। চলো আরও কয়েকটা কোয়েশ্চেন দিচ্ছি। এবার আমি বললাম যে একটা তো হয়ে গেল যে লেফট থেকে 24 আর রাইট থেকে 21, আর একটা দিলাম ধরো লেফট থেকে 3 রাইট থেকে 4, মানে লেফট থেকে 3rd আর রাইট থেকে 4th, এদের মাঝখানে হচ্ছে কতগুলো অ্যালফাবেট আছে। তাহলে আমি রাইটটাকে লেফটে কনভার্ট করে নেব। রাইটটাকে লেফটে কনভার্ট করার ইজি উপায় হচ্ছে আমি 27 থেকে 4 বাদ দিয়ে দেবো। 27 থেকে যদি 4 বাদ দিই তাহলে হচ্ছে 23 থাকছে। ওকে, এবারে আমি দুটো লেফটের পজিশন পেয়ে গেলাম। তাহলে 23 মাইনাস 3 মাইনাস 1 হচ্ছে 19 আনসার হচ্ছে। তাহলে আমি লেফট থেকে 3 আর রাইট থেকে 4-এর মাঝখানে 19টা লেটার আছে কি না সেটা আমরা দেখে নিই। চলো, লেফট থেকে 3 হচ্ছে সি, আর রাইট থেকে 4 হচ্ছে ডাব্লিউ। তাহলে সি আর ডাব্লিউর মাঝখানে 19টা টোটাল লেটার আমরা পাচ্ছি কিনা দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। দেখো 19টা আমরা অ্যালফাবেট পেয়ে গেছি। তো খুব সিম্পল জিনিস, লেফট মাইনাস 1 বা রাইট মাইনাস 1, চেষ্টা করবে সব কিছু লেফটে নিয়ে আসার। ওকে,
আর একটা দিচ্ছি, ধরো লেফট 26 লেফট 5, মানে লেফট থেকে 26 নম্বর অ্যালফাবেট আর লেফট থেকে 5 নম্বর অ্যালফাবেটের মাঝখানে কতগুলো অ্যালফাবেট আছে। তাহলে আমরা যেটা করব 26 মাইনাস 5 মাইনাস 1 ইকুয়াল টু 20। 26 মাইনাস 5 মাইনাস 1 হচ্ছে 20। তো লেফট থেকে 26 হচ্ছে জেড আর লেফট থেকে 5 হচ্ছে ই। তাহলে ই আর জেড এর মাঝখানে টোটাল আমরা পাচ্ছি হচ্ছে 20টা অ্যালফাবেট। আর একটা দিচ্ছি, তো রাইট থেকে 22 আর দিলাম রাইট থেকে 8, রাইট থেকে 22 আর রাইট থেকে 8। এবার দেখো দুটোই যখন রাইটে থাকবে না, তখন আর লেফটে কনভার্ট করার দরকার নেই, তখন রাইট মাইনাস 1 করে দাও। লেফটে কখন কনভার্ট করবে? যখন লেফট রাইটের একটা কম্বিনেশন থাকবে বা রাইট লেফটের কম্বিনেশন থাকবে, তখন হচ্ছে সবসময় চেষ্টা করবে লেফটে কনভার্ট করে নেওয়ার। তাহলে এটা হচ্ছে 22 মাইনাস 8 মাইনাস 1। ওকে, তো 22 মাইনাস 8 মাইনাস 1 এটাই হচ্ছে আনসার হবে। তাহলে এইটার আনসার হচ্ছে 13। তো আশা করছি এই টাইপটা তোমাদের বোঝা হয়ে গেল যে দুটো অ্যালফাবেট দেওয়া আছে, দুটো অ্যালফাবেটের মাঝখানে কতগুলো অ্যালফাবেট আছে সেটা বার করার ট্রিক্স হচ্ছে লেফট মাইনাস 1 বা রাইট মাইনাস 1। এবারে এইটার রিলেটেডই আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে দুটো অ্যালফাবেটের মাঝখানে যে কটা অ্যালফাবেট আছে, ঠিক আছে, তার সেন্টার পজিশন কোনটা সেটা আমাদেরকে বার করতে হবে। মানে ধরো এই প্রথম এক্সাম্পলটা যেটা আমি দিয়েছি, 24 লেটার ফ্রম লেফট আর 21 লেটার ফ্রম রাইট, এদের মাঝখানে যে কটা অ্যালফাবেট আছে তার সেন্টার কে, মানে মাঝখানে কে আছে, মাঝখানে কোন অ্যালফাবেটটা আছে সেটা আমরা বার করব। এই প্রশ্ন দিয়েই বার করব। আচ্ছা, এই প্রশ্নটা আমি মুছে দিচ্ছি, আমি জাস্ট প্রশ্নটা শর্টে দিচ্ছি। লেফট থেকে 24 আর রাইট থেকে 21, এদের মাঝখানে সেন্টার পজিশনে কোন অ্যালফাবেটটা আছে। তাহলে এইটার ট্রিক্স হচ্ছে লেফট প্লাস লেফট বাই 2 অর রাইট প্লাস রাইট বাই 2। এই জিনিসগুলো কিন্তু নতুন না, এই জিনিসগুলো যারা আমার নাম্বার র্যাঙ্কিংয়ের ক্লাস দেখেছো তারা রিলেট করতে পারবে। নাম্বার র্যাঙ্কিংয়েও কিন্তু সেম জিনিস আছে, সেন্টার পজিশনে কে। আচ্ছা, সেন্টার পজিশনে জিনিসটা বলার আগে আমি একটা জিনিস তোমাদের বলে দিই যে সেন্টার পজিশন আমরা কখন পাই, যখন কোনো অড নাম্বার থাকে। যেমন এই যে হাতের 5টা আঙ্গুল অড নাম্বার, তো 5টা আঙ্গুল অড নাম্বার, সেই জন্য আমরা বলতে পারি যে এই আঙ্গুলটা হচ্ছে আমাদের সেন্টার পজিশন। যদি 4টে আঙ্গুল আমি বলি, 4টে আঙ্গুলে কোনো সেন্টার পজিশন বার করতে পারবে, মানে মাঝখানে কে আছে বার করা যাবে না। তো একটা জিনিস মনে রেখো, সেন্টার পজিশন সবসময় যদি অড নাম্বার থাকে আমরা তাহলেই বের করতে পারবো, যদি ইভেন নাম্বারে থাকে তাহলে কিন্তু আমরা সেন্টার পজিশন পাবো না। এটা কিন্তু মাথায় রাখবে, সবসময় অড নাম্বার থাকলেই আমরা মাঝখানে কে আছে সেটা আমরা বলতে পারি। তো লেফট থেকে 24 আর রাইট থেকে 21, তো আমি বলেছি সবসময় প্রেফার করবে লেফট থেকে। তার কারণ হচ্ছে, ধরো আমি বললাম যে এম এর র্যাঙ্ক কত, এম এর র্যাঙ্ক বললেই তোমরা বলে দেবে স্যার এম এর র্যাঙ্ক হচ্ছে 12। এবার এই যে 12টা যেটা বললে সেটা কিন্তু লেফট থেকে র্যাঙ্ক বললে। রাইট থেকে র্যাঙ্ক যদি আমি জিজ্ঞাসা করি তোমরা বলতে পারবে, কিভাবে পারবে, 27 থেকে 12কে হচ্ছে বাদ, 27কে থেকে 13, সরি এম এর র্যাঙ্ক হচ্ছে 13, 27 থেকে 13কে বাদ দিতে হবে। 27 থেকে 13কে বাদ দিলে হচ্ছে আমি রাইট থেকে র্যাঙ্ক পাবো, কিন্তু বাদ না দিয়ে যদি আমি জিজ্ঞাসা করি র্যাঙ্ক কত বলতে পারবে না। তাই জন্য আমি বলছি সবসময় লেফটটাই হচ্ছে প্রেফার করবে। এবার দেখো রাইট আছে আর লেফট আছে, লেফট আছে আর রাইট আছে, তো রাইটটাকে আমি লেফটে নিয়ে যেতে পারি। কিভাবে নিয়ে যেতে পারি, 27 থেকে আমি বাদ দেবো হচ্ছে 6। ওকে, তো আমি দুটো লেফটের পজিশন পেয়ে গেলাম। যদি সেন্টার পজিশন বার করতে বলে তাহলে লেফট প্লাস লেফট ডিভাইডেড বাই 2, তো 24
প্লাস 6 ডিভাইডেড বাই 2, 30/2 হচ্ছে 15। এবার 15 কার র্যাঙ্ক? 15 হচ্ছে ও এর র্যাঙ্ক। তার মানে হচ্ছে এই এফ আর জেড এর মাঝখানে যতগুলো অ্যালফাবেট আছে তার সেন্টার পজিশনটা হচ্ছে ও। ও হচ্ছে এদের মাঝখানে আছে। কিভাবে বুঝলাম মাঝখানে আছে? একবার দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। 17টা হচ্ছে আমাদের অ্যালফাবেট লেটার আছে। তো 17টা যদি লেটার থাকে তাহলে দেখো ও এর এপাশে 8টা আছে, ও এর এইদিকেও 8টা আছে। 1 2 3 4 5 6 7 8 ও সেন্টার পজিশনে 1 2 3 4 5 6 7 8। সেই জন্য আমরা বলতে পারলাম যে ও হচ্ছে সেন্টার পজিশনে। ওকে, পরের প্রশ্নটা ছিল লেফট থেকে 3 রাইট থেকে 4 এর সেন্টার পজিশন আমরা বার করব। তো রাইটটাকে আমি লেফটে কনভার্ট করব, 27 থেকে বাদ দিয়ে দেব। 27 থেকে বাদ দিলে হচ্ছে 23। তাহলে 3 প্লাস 23 ডিভাইডেড বাই 2, 26 ডিভাইডেড বাই 2 হচ্ছে 13, 13 হচ্ছে এম। ওকে, তো লেফট থেকে 3 নম্বর আর রাইট থেকে 4 নম্বর এর মাঝখানে যতগুলো অ্যালফাবেট আছে তার সেন্টার পজিশনটা হচ্ছে এম। নেক্সট, আচ্ছা এইগুলো সেন্টার পজিশন কেন আমরা পাচ্ছি? তার কারণ হচ্ছে আমি একটু আগেই তোমাদেরকে করালাম যে টোটাল কতগুলো অ্যালফাবেট আছে মাঝখানে। দেখো এইটারও কিন্তু অড নাম্বার পেয়েছি, এটারও আমি অড নাম্বার পেয়েছি। এটার অড নাম্বার কত পেয়েছি? 24 মাইনাস 6 মাইনাস 1, তাহলে হচ্ছে 17। তো 17 অড নাম্বার, সেই জন্য আমি সেন্টার পজিশন পেয়েছি। লেফট থেকে 3, লেফট থেকে 23, তো 23 মাইনাস 3 মাইনাস 1 19, 19 হচ্ছে অড নাম্বার, সেই জন্য আমরা এর সেন্টার পজিশন পেয়েছি। লেফট থেকে 26, লেফট থেকে 5। এবার লেফট থেকে 26, লেফট থেকে 5 এটার মাঝখানে কতগুলো অ্যালফাবেট আছে? 26 মাইনাস 5 মাইনাস 1 20, 20 হচ্ছে ইভেন নাম্বার। ইভেন নাম্বার যেহেতু, সেই জন্য এর কোনো অড নাম্বার আমরা কোনো সেন্টার পজিশন আমরা পাবো না। এর অপশানে পাবে হচ্ছে ক্যান নট বি ডিটারমাইন্ড। ক্যান নট বি ডিটারমাইন্ড অপশান পাবে, সেই অপশানটাই হচ্ছে সিলেক্ট করবে। কোনো সেন্টার পজিশন নেই, যেটা হতে পারে যে পেয়ারে থাকতে পারে দুটো অ্যালফাবেট। এবারে আমরা এই ফর্মুলা ব্যবহার করি। ফর্মুলা ব্যবহার করলে হচ্ছে 26 প্লাস 5 ডিভাইডেড বাই 2, 31 ডিভাইডেড বাই 2। দেখো পুরোপুরিভাবে ভাগ যাচ্ছে না। যখনই দেখবে পুরোপুরিভাবে ভাগ যাচ্ছে না, তার মানে এটা বুঝে নেবে যে এই দুটো অ্যালফাবেটের মাঝখানে ইভেন নাম্বার অফ অ্যালফাবেট আছে, অড নাম্বার অফ অ্যালফাবেট নেই। লাস্ট আরেকটা কি দিয়েছিলাম বেশ, আর 22 আর 8, রাইট থেকে 22, রাইট থেকে 8। তো যখন দুটোই রাইট দেওয়া আছে তখন আর সেটাকে লেফটে কনভার্ট করার দরকার নেই, রাইট থেকেই নিয়ে নেবে। 22 প্লাস 8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 15, 15 হচ্ছে ও। তো এইভাবেই আমরা টোটাল সেন্টার পজিশন বার করতে পারি। আমরা টোটাল দুটো অ্যালফাবেটের মাঝখানে কতগুলো অ্যালফাবেট আছে সেটা আমরা বার করতে পারি। খুব সিম্পল জিনিস কিন্তু এটা। ওকে, এবার চলো নেক্সট টাইপে চলে যাচ্ছি। নেক্সট টাইপটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে নেক্সট টাইপটা করলে। এখন যে টাইপটা আমি তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে পেয়ার ফরমেশন। পেয়ার ফরমেশনের 3টে সাবটাইপ আছে। 3টে সাবটাইপের মধ্যে এইটা হচ্ছে, এই কোয়েশ্চেনটা যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে সাবটাইপ নাম্বার 1। প্রথমে কোয়েশ্চেনটা পড়ে নাও, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি যে ব্যাপারটা কি। হাউ মেনি পেয়ার্স অফ সাচ লেটার আর দেয়ার ইন দ্য ওয়ার্ড গভর্নমেন্ট হুইচ হ্যাভ এক্স্যাক্টলি সেম নাম্বার অফ অ্যালফাবেটস ইন বিটুইন দেম অ্যাজ দে হ্যাভ ইন ইংলিশ অ্যালফাবেট টেবিল। ঠিক এরকমভাবেই হচ্ছে প্রশ্নটা আসবে। এটার মানে হচ্ছে এক্সামিনার একটা যে কোনো শব্দ দিয়ে দেবে, ঠিক আছে, কোনো মিনিংফুল ওয়ার্ডও হতে পারে বা র্যান্ডামলি কোনো একটা ওয়ার্ড বসিয়ে, কিছু অ্যালফাবেট দিয়ে ওয়ার্ড বসিয়ে দিয়ে দিল। এবার এইখানে বলছে যে আমাদেরকে পেয়ার বার করতে হবে, মানে দুটো অ্যালফাবেটের পেয়ার তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে? ক্রাইটেরিয়াটা কি, যে যেই অ্যালফাবেটটা দিয়ে দিয়েছে পরীক্ষায়, ঠিক আছে, ভালো করে শোনো, এটা কিন্তু বোঝার ব্যাপার আছে।
যেই অ্যালফাবেটটা দিয়ে দিয়েছে এক্সামিনার, ঠিক আছে, এবং সেইখানে যে কটা যেই ওয়ার্ডটা দিয়ে দিয়েছে তার মধ্যে যে কটা অ্যালফাবেট আছে তাদের ভেতরে যতগুলো আমি অ্যালফাবেট পাবো, তার মানে হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এক্সাম্পলটা ধরো আমি এখানে গভর্নমেন্ট প্রথমে লিখি, তাহলে বোঝাতে সুবিধা হবে। GOVERNMENT, গভর্নমেন্ট। এবার দেখো, ধরো লেটস সে জি আর এম, ঠিক আছে, আমি জি নিচ্ছি আর এইদিকে এম নিচ্ছি। এই অ্যালফাবেট, এই ওয়ার্ডে জি আর এম এর ভেতরে যে কটা ওয়ার্ড আছে, ঠিক আছে, কি কি ওয়ার্ড সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু জি আর এম এর ভেতরে যে কটা ওয়ার্ড আছে এক্স্যাক্টলি সেম ওয়ার্ড ইংলিশ অ্যালফাবেট টেবিলেও জি আর এম এর ভেতরে থাকবে। তার মানে জি আর এম এর ভেতরে ধরো লেটসে যদি 4টে ওয়ার্ড থাকে, যে ওয়ার্ডটা দিয়ে দিয়েছে সেইখানে জি আর এম এর ভেতরে যদি টোটাল 4টে লেটার থাকে, তাহলে এই ইংলিশ অ্যালফাবেট টেবিলে জি আর এম এর ভেতরেও হচ্ছে 4টে অ্যালফাবেট থাকতে হবে। যদি থাকে তাহলেই আমরা বলবো যে জি আর এম পেয়ার হয়েছে, আর যদি না থাকে তাহলে জি আর এম এর ভেতরে কোনো পেয়ার হয়নি। এবার দেখো, দেখে নিই জি আর এম এর ভেতরে আমরা কটা অ্যালফাবেট পাচ্ছি। যেই ওয়ার্ডটা দিয়ে দিয়েছে সেই ওয়ার্ডে 1 2 3 4 5, তা জি আর এম এর ভেতরে টোটাল 5টা অ্যালফাবেট আছে যে ওয়ার্ডটা দিয়ে দিয়েছে সেইখানে। এবারে ইংলিশ অ্যালফাবেট টেবিলে আমরা দেখি জি আর এম এর ভেতরে টোটাল কটা অ্যালফাবেট আছে, 1 2 3 4 5। দেখো ইংলিশ অ্যালফাবেট টেবিলেও জি আর এম এর ভেতরে হচ্ছে 5টা লেটার আছে, আর যেই ওয়ার্ডটা আমাদের পরীক্ষায় দিয়ে দিয়েছে এক্সামিনার সেইখানেও জি আর এম এর ভেতরে হচ্ছে 5টা অ্যালফাবেট আছে। তাহলে আমরা বলতে পারি যে জি আর এম হচ্ছে পেয়ার তৈরি করেছে। বোঝা গেল? এরকম প্রত্যেকটা অ্যালফাবেট আমাদেরকে চেক করতে হবে। তার মানে আমি জি আর ও চেক করব, জি আর ভি করব, জি আর ই করব, দেখব জি আর ই এর ভেতরে কটা অ্যালফাবেট আছে। জি আর ই এর ভেতরে হচ্ছে 2টো অ্যালফাবেট আছে। তো ইংলিশ অ্যালফাবেট টেবিলে জি আর ই এর ভেতরে কি 2টো অ্যালফাবেট আছে কিনা আমরা দেখব। যদি জি আর ই এর ভেতরে মাঝখানে যদি 2টো অ্যালফাবেট থাকে তাহলে সেটাকে আমরা বলে দেবো পেয়ার তৈরি হচ্ছে, আর যদি না হয় তাহলে পেয়ার তৈরি হয়নি। তো জি আর ও দেখব, জি ভি দেখব, জি ই, জি আর, এরকম করে দেখব। তারপরে ও ভি, ও ই, ও আর, ও এন, ও এম, এইভাবে দেখব। তারপরে দেখব ই আর, ই আর আর এর ভেতরে, এবার দেখো ই আর আর এর ভেতরে কটা অ্যালফাবেট আছে দেখব। যদি দেখি ব্যাক টু ব্যাক আছে তাহলেও কিন্তু সে পেয়ার তৈরি করবে। কীভাবে আমি তোমাদের বলছি, ধরো এম আর এন, আমরা একবার এপাশ থেকে চেক করব, একবার এপাশ থেকে চেক করব, মানে প্রত্যেকটা চেক হয়ে গেল। তারপর আমরা চেক করব টি আর এন, টি আর ই, টি এম, টি এন, টি আর আর, টি আর ই, টি ভি, টি ও, টি জি, তারপরে এন ই, এন এম, এন এন, এন আর, এইগুলো হচ্ছে আমরা চেক করব। একবার এপাশ থেকে সবকটা চেক করব, একবার এপাশ থেকে সবকটা চেক করব। এই প্রশ্নগুলোতে একটু টাইম লাগবে, ঠিক আছে, কারণ আমাদের প্রত্যেকটা ধরে ধরে হচ্ছে চেক করতে হবে। এবার ধরো এম আর এন, ঠিক আছে, আমরা যদি যখন আবার ব্যাক থেকে আসছি, দেখো এম আর এন, এম আর এন এর মাঝখানে কটা অ্যালফাবেট আছে, কোনো অ্যালফাবেটই নেই, ব্যাক টু ব্যাক। তো ইংলিশ অ্যালফাবেট টেবিলেও দেখো এম আর এন হচ্ছে ব্যাক টু ব্যাক। তাহলে আমরা বলতে পারি যে এন আর এম, হ্যাঁ, হচ্ছে তোমার পেয়ার তৈরি করছে। ওকে, এম আর এন। এবারে এরকম টাইপের প্রশ্ন দিলে কিভাবে আমরা সলভ করব তাড়াতাড়ি, আমি যেভাবে তোমাদেরকে বললাম, যেভাবে বোঝালাম সেইভাবে কিন্তু সলভ করতে যদি যাও তাহলে প্রচুর সময় লাগবে। এর সলভ করার সবথেকে বেস্ট উপায় হচ্ছে, প্রথমে তোমরা এদের র্যাঙ্কিংগুলো লিখে নাও। জি এর র্যাঙ্ক হচ্ছে 7, ওকে, ও এর র্যাঙ্ক 15, 22, 5, 18, 14, 13, 5, 15, 20। ওকে, প্রথমে র্যাঙ্কগুলো লিখে নেবে। এরপর কি করবে দেখো, ভালো করে শোনো, ভালো করে বোর্ডের দিকে তাকাও।
প্রত্যেকটা অ্যালফাবেট ধরে ধরে চেক করতে হবে। জি থেকে আমরা শুরু করব, ঠিক আছে। জি এর র্যাঙ্ক কত? 7। জি এর র্যাঙ্ক 7, তাহলে আমরা কাউন্ট করব যে 7, 8, 9, 10, 11, 12, 13, 14 করে আমরা কাউন্ট করতে থাকবো। 7, তারপরে হচ্ছে 8। দেখো আমি 7 হচ্ছে জি থেকে শুরু করছি, জি এর র্যাঙ্ক হচ্ছে 7। 7-এর পরে যাব 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এই অবধি যাব। এবারে আমি যেই অ্যালফাবেটে যেই নাম্বারটা আমি বলছি, ঠিক আছে, তার সাথে যদি এই অ্যালফাবেটের র্যাঙ্কিং ম্যাচ করে যায় তাহলেই হচ্ছে সে পেয়ার তৈরি করছে। কিভাবে? দেখো আমি 7 বলছি, 7, 8, ও এর জায়গায় আমি 8 উচ্চারণ করছি, ঠিক আছে, কিন্তু ও এর র্যাঙ্ক কত? 15। 15 আর আমি কত বলছি? আমি বলছি হচ্ছে 8। তাহলে 15 আর 8 হচ্ছে ম্যাচ করছে না, তাহলে জি আর ও এর ভেতরে পেয়ার তৈরি হচ্ছে না। 7, 8, 9, আমি 9 বলছি, আছে কত? 22, পেয়ার তৈরি করছে না। 10 আছে কত? 5, পেয়ার তৈরি করছে না। 11 আছে কত? 18, পেয়ার তৈরি করছে না। 12 আছে কত? 14, পেয়ার তৈরি করছে না। 13 আছে কত? 13, পেয়ার তৈরি করলো। আমি যেটা বলবো, যেই অ্যালফাবেটে গিয়ে আমি যেই নাম্বারটা বলবো সেই নাম্বারটা যদি ওই অ্যালফাবেটের সাথে ম্যাচ করে যায়, হ্যাঁ, র্যাঙ্কটা, তাহলেই সে পেয়ার তৈরি করছে। তাহলে জি আর এম পেয়ার তৈরি করলো। 7, 8, 9, 10, 11, 12, 13, দেখো 13 আর 13 ম্যাচ করে গেল, পেয়ার তৈরি করলো। আমরা কিন্তু পুরোটা শেষ করব, আমাদের শেষ করতে হবে। 13, 14, 15, দেখো 15, 15 ম্যাচ করে গেল। এনে আমিও 15 বলছি আর এনের র্যাঙ্কও হচ্ছে এখানে 15, তাহলে জি আর এন হচ্ছে পেয়ার তৈরি করলো। এটা কি ঠিক বললাম? আর একবার দেখে নিই। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, সরি এটা তো 14, সরি ভুল করেছি আমি, সরি, ইটস মাই মিস্টেক, এটা 14। জি আর এন কোনো পেয়ার তৈরি করেনি, ইটস মাই মিস্টেক, এটা হচ্ছে 14। ও তো 15 র্যাঙ্ক, তো 14, 15, তো আর কিছু আমরা পেলাম না। এবারে আমরা ও থেকে শুরু করব। ও এর র্যাঙ্ক কত? এর হচ্ছে 15, 15, 16, 17, 18, দেখো 18 বলছি আর এখানে 18 র্যাঙ্কও পেয়ে গেছি, তাহলে ও আর আর হচ্ছে পেয়ার তৈরি করছে। ওকে, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, আর কোনো আমরা পেয়ার পেলাম না। এবার ভি 22, 23, 24, 25, 26, 26-এর পর আর যাবো না, তো বাদবাকিগুলো আর চেক করার দরকার নেই। ই হচ্ছে 5, 5, 6, 7, 8, 9, 10, 11 ম্যাচ করেনি, পেয়ার হয়নি। 8 থেকে শুরু করি। 18, 19, 20, 21, 22, 23 ম্যাচ করেনি, পেয়ার তৈরি হয়নি। 14, 15, 16, 17, 18 ম্যাচ করেনি, পেয়ার তৈরি হয়নি। 13, 14, 15, 16 ম্যাচ করলো না, পেয়ারও তৈরি হয়নি। 5, 6, 7 ম্যাচ করেনি, পেয়ার তৈরি হয়নি। 14, 15 পেয়ার তৈরি হয়নি। এবার আমরা সবকটা হচ্ছে সামনের থেকে আমরা কাউন্ট করে নিলাম, এবার ব্যাক সাইড থেকে করব। 20, 21, 22, 23, 20, 21, 22, 23, 24, 25, 26 আর যাওয়ার দরকার নেই। 26-এর পর 14, 15, 16, 17, 18 দেখো এন আর আর হচ্ছে ম্যাচ করে গেছে, এন আর আর বোঝা গেল। 14, 15, 16, 17, 18, 18 আর 18 ম্যাচ করে গেল। 19, 20, 21, 22। ই 5, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ম্যাচ করেনি। 13, 14 দেখো 13, 14 ম্যাচ করে গেছে, 13, 14, তাহলে এম আর এন হচ্ছে পেয়ার তৈরি করলো। 14, 15, 16, 17, 18, 19 ম্যাচ করলো না। 18, 19, 20, 21, 22 ম্যাচ করেনি। 5, 6, 7, 8 ম্যাচ করেনি। 22, 23, 24ও ম্যাচ করছে না। 15, 16 এটাও হচ্ছে ম্যাচ করছে না। তাহলে আমরা কি কি পেয়ার পেলাম? জিএম, ও আর, এন আর, এম আর এন, এই পেয়ারগুলো পেলাম। কিন্তু পরীক্ষায় জানতে চেয়েছে যে কটা পেয়ার, তার মানে আমরা বলবো যে 1, 2, 3, 4টে পেয়ার। কি কি পেয়ার সেটা কিন্তু প্রশ্নতে দেয়নি, যদি প্রশ্নতে ধরো দিয়েও দিল যে কি কি পেয়ার,
এর মধ্যে কোন পেয়ারটা তৈরি হবে। তাহলে আমাদেরকে এরকম পেয়ারগুলোকে বার করতে হবে। এই টেকনিকে পেয়ারগুলোকে বার করে আমরা বলে দিতে পারবো যে কোন পেয়ারটা তৈরি হচ্ছে। আর যদি বলে নাম্বার অফ পেয়ার, তাহলে আমরা টোটাল কতগুলো পেয়ার তৈরি হচ্ছে সেটা বলবো। ওকে, আর একটা এক্সাম্পল দিলে তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই টাইপটা ধরো, ওয়ার্ডটা হচ্ছে কংগ্রিগেশন। ধরো CONGRE কংগ্রিগেশন, GATION। ঠিক আছে, এবার এই কংগ্রিগেশনের মধ্যে কতগুলো পেয়ার তৈরি হচ্ছে, যাদের ভেতরে অ্যালফাবেট যে কটা আছে সেম অ্যালফাবেট হচ্ছে ইংলিশ অ্যালফাবেট টেবিলে আছে। সেম প্রশ্ন, গভর্নমেন্ট ওয়ার্ডটাকে সরিয়ে আমি কংগ্রিগেশন ওয়ার্ডটা লিখেছি। এবার এটা কিভাবে করবে, প্রথমে আমরা র্যাঙ্কগুলো লিখে নেব। 3, 15, 14, 7, 18, 5, 7, 1, 20, 9, 15, 14 র্যাঙ্ক লিখে নিলাম। এবার আমরা কাউন্ট করতে থাকবো। চলো কাউন্ট করি, 3 থেকে কাউন্ট করব। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। দেখো 14 ম্যাচ করে গেল। তাহলে আমরা বলতে পারি সি আর এন হচ্ছে পেয়ার তৈরি করলো। এবারে আবার ও থেকে শুরু করব। 15, 16, 17, 18। দেখো ও আর আর ম্যাচ করে গেছে, তাহলে ও আর আর একটা পেয়ার তৈরি করলো। পুরোটা আমাদের কমপ্লিট করতে হবে, কিন্তু হতে পারে এখানেও পেয়ার তৈরি হচ্ছে। 18 হলো, 19, 20, 21, 22, 23, 24, 25। এবার এন 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে এন আর টি হচ্ছে পেয়ার তৈরি করলো। এন আর টি 20, 21, 22, 23। এবার 7 থেকে শুরু করি। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ম্যাচ করেনি। এবার 18, 19, 20, 21, 22, 23, 24, 25 হলো না। 5 থেকে শুরু করি। 5, 6, 7, 8, 9। 5, 6, 7, 8, 9। তাহলে ই আর আই এর ভেতরেও হচ্ছে পেয়ার তৈরি হচ্ছে। ই আর আই শেষ করতে হবে। 9, 10, 11। এবার 7, 8, 9, 10, 11, 12 হচ্ছে না। 1, 2, 3, 4, 5 এটাও হচ্ছে না। 20, 21, 22, 23 এটাও হচ্ছে না। 9, 10, 11 এটাও হচ্ছে না। 15, 16 এটাও হচ্ছে না। এবার আমরা আবার ব্যাক থেকে যাই। 14, 15। দেখো 14, 15 এন আর ও, 14, 15 এন আর ও হচ্ছে ম্যাচ করে গেছে, কিন্তু আমাদেরকে এটা কমপ্লিট করতে হবে। 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এবারে ও থেকে শুরু করব। 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 ম্যাচ করছে না, তাই পেয়ারও আর তৈরি হয়নি। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 ম্যাচ করছে না। 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 ম্যাচ করছে না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এটাও ম্যাচ করলো না। এবার এটা দেখি। 7, 8, 9, 10, 11, 12, 13 এটাও ম্যাচ করেনি। 5, 6, 7। 5, 6, 7। তাহলে ই আর জি এর ভেতরেও হচ্ছে পেয়ার তৈরি করলো। ই আর জি 5, 6, 7, 8, 9, 10 আর পেয়ার তৈরি করেনি। 18, 19, 20, 21, 22 এটাও পেয়ার তৈরি করেনি। 17, 7, 8, 9, 10 এটাও পেয়ার তৈরি করেনি। 14, 15 দেখো 14, 15 আবার এনও, প্রথমে একবার এনও হয়েছিল, আবার এনও হলো। 14, 15, 16 হলো না। 15, 16, 15, 16 এটাও ম্যাচ করেনি। তাহলে আমরা টোটাল কটা পেয়ার পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে কংগ্রিগেশনে আমরা টোটাল 7খানা পেয়ার পাচ্ছি, যেটা কিনা এদের ভেতরে অ্যালফাবেটের ভেতরে যে কটা পেয়ার আছে, যে কটা নাম্বার আছে, সেম অ্যালফাবেট টেবিলেও হচ্ছে আমরা পাচ্ছি। ওকে, তো এইভাবেই আমরা
এটা বার করব। এটা হচ্ছে পেয়ার ফরমেশনের হচ্ছে ফার্স্ট টাইপ ছিল। সেকেন্ড টাইপ হচ্ছে দুটো অ্যালফাবেটের মাঝখানে যে কটা অ্যালফাবেট আছে, ঠিক আছে, ইংলিশ অ্যালফাবেট টেবিলে দুটো অ্যালফাবেটের মাঝখানে যে কটা অ্যালফাবেট আছে ওয়ার্ডে তার থেকে একটা বেশি। ধরো ওয়ার্ডে যদি লেটস সে যে কোনো একটা আমি ওয়ার্ড ধরছি যে সি আর এন এর ভেতরে, ঠিক আছে, সি আর এন এর ভেতরে আমরা কটা ওয়ার্ড পাচ্ছি দেখে নিই। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 9 10 সি আর এন এর ভেতরে অ্যালফাবেট টেবিলে আমরা 10টা ওয়ার্ড পাচ্ছি। তাহলে ওয়ার্ডও এমন একটা দেবে যদি দেখা যায় যে সি আর এন এর ভেতরে একটা বেশি মানে 11টা ওয়ার্ড আছে, ঠিক আছে, 11টা লেটার আছে, তাহলে সেটা হচ্ছে পেয়ার তৈরি করবে। জাস্ট একটা বেশি ইংলিশ অ্যালফাবেট টেবিলে দুটো অ্যালফাবেটের মাঝখানে যে কোনো দুটো অ্যালফাবেট ধরি, মাঝখানে যে কটা লেটার পাবো আর যেই ওয়ার্ডটা দিয়ে দেবে সেই ওয়ার্ডে যদি তার থেকে একটা বেশি যদি থাকে তাহলে সেখানে পেয়ার তৈরি হবে। আর একটা টাইপ হচ্ছে একটা কম। তাহলে তিনটে পার্ট হচ্ছে সেম থাকবে, একটা বেশি থাকবে আর একটা কম থাকবে। এবার একটা বেশি থাকবে আর একটা কম থাকবে, কিভাবে করব সেটা দেখে নিই চলো। এখন যেটা করাচ্ছি ইংলিশ অ্যালফাবেট টেবিলে একটা বেশি মানে যে ওয়ার্ডটা দিয়ে দিচ্ছে সেই ওয়ার্ডে হচ্ছে একটা বেশি অ্যালফাবেট থাকবে। আমি এই কংগ্রিগেশন ওয়ার্ডটা দিয়েই আমি দেখাচ্ছি। কংগ্রিগেশন ওয়ার্ডটা দিয়েই আমি বোঝাচ্ছি কি হবে। চলো কংগ্রিগেশন, CON কংগ্রিগেশন, ওকে, কংগ্রিগেশন এই ওয়ার্ডটা দিয়েই আমি একটা বেশি আর একটা কম দুটোই বোঝাবো। দেখো ভালো করে দেখো, লেটস সে GRN, ওকে, GRN এর ভেতরে দেখো কটা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 GRN এর ভেতরে এইখানে 7টা ওয়ার্ড আছে। এবার ইংলিশ অ্যালফাবেট টেবিলে যদি আমি পাই যে GRN এর ভেতরে 6টা লেটার আছে তাহলে আমরা বলবো যে GRN এর পেয়ার তৈরি হচ্ছে। ওকে, GRN এর ভেতরে দেখো কটা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 6টা পেয়ার তৈরি, 6টা লেটার আছে। আর এইখানে কটা লেটার আছে, 1 2 3 4 5 6 7 একটা বেশি। আমি কি বললাম, এই টাইপটা যেটা করাচ্ছি সেটা হচ্ছে ইংলিশ অ্যালফাবেট টেবিলের থেকে একটা বেশি লেটার হচ্ছে থাকবে। একটা বেশি লেটার যদি আমি পাই তাহলেই সেই দুটো লেটার ভেতরে পেয়ার তৈরি করছে, সেটা আমরা বার করব। কিন্তু এবারে তাহলে আমরা কিভাবে বার করব, টেকনিক কি, টেকনিক খুব সিম্পল। ফার্স্টে যেটা আমি করালাম এর আগেরটায় প্রত্যেকটা লেটারের র্যাঙ্ক ধরে আমরা এগিয়ে গেছি। যেমন সি এর র্যাঙ্ক 3 থেকে আমরা শুরু করেছি, 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম করে আমরা এগিয়েছি। ও এর র্যাঙ্ক 15, তাহলে 15 16 17 18 করে আমরা এগিয়েছি। এবারে যখনই বলবে যে একটা বেশি আছে ওয়ার্ডে, ইংলিশ অ্যালফাবেট টেবিলের থেকে একটা ওয়ার্ড বেশি, একটা লেটার বেশি, বারবার আমি ওয়ার্ড বলছি সরি, ইংলিশ অ্যালফাবেট টেবিলের থেকে একটা লেটার বেশি আছে, তখন আমরা কি করব, আমরা যখনই কাউন্ট শুরু করব না প্রত্যেকটা অ্যালফাবেট থেকে এক স্টেপ পিছন থেকে শুরু করব। এক স্টেপ পিছন থেকে কেন শুরু করব, দেখো GRN এর ভেতরে কটা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6 7 আর ইংলিশ অ্যালফাবেট টেবিলে দেখো GRN এর ভেতরে কটা আছে, 6টা, 1 2 3 4 5 6। তাহলে আমরা যদি 7টা লেটার যদি আমি আনতে চাই তাহলে কি করব, আমি জাস্ট এক স্টেপ পিছনে চলে যাই, ঠিক আছে, এক স্টেপ পিছনে FRN ধরি, ঠিক আছে, FRN এর ভেতরে দেখো কটা অ্যালফাবেট আছে, লেটার আছে, 1 2 3 4 5 6 7। তাহলে আমাকে 7টা আনতে গেলে একটা স্টেপ পিছনে যেতে হচ্ছে। তো আমরা প্রত্যেকটা থেকে যখন কাউন্ট করব একটা স্টেপ পিছন থেকে কাউন্ট করব। ওকে, কিভাবে একটা স্টেপ পিছন থেকে কাউন্ট করব দেখে নিচ্ছি। চলো আমরা প্রথমে এখানে র্যাঙ্কটা লিখে নেব 3। ওকে,
3 15 14 7 18 5 7 1 20 9 15 14 ওকে। একটা স্টেপ পেছন থেকে মানে আমরা 3টাকে 2 কাউন্ট করব, মানে 2 থেকে কাউন্ট করব, 2 3 4 5 6 এরকম করে এগোবো। 14 আমরা 13 থেকে কাউন্ট করব, যখন আমরা n থেকে শুরু করব কাউন্ট করা, n এর র্যাঙ্ক 14, আমরা কি করব 13 থেকে শুরু করব, 13 14 15 16 এরকম করে আমরা শুরু করব। এবারে প্রত্যেকটা দেখে নিই চলো। 3টা আমি কি করব 2 থেকে শুরু করব, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। দেখো ম্যাচ করেনি, তার মানে হচ্ছে কোনো পেয়ার তৈরি হবে না। এবার ওর র্যাঙ্ক হচ্ছে 15, 15-র আগের র্যাঙ্কটা থেকে আমি শুরু করব, 14 14 15 16 17 18 19 20 21 22 23 24। ম্যাচ করেনি, পেয়ারও তৈরি হয়নি। 14-র আগের র্যাঙ্কটা থেকে শুরু করব, হচ্ছে 13 13 14 15 16 17 18 19 20 21 22। ম্যাচ করেনি, পেয়ারও তৈরি হয়নি। 7-এর আগের নাম্বারটা থেকে আমি শুরু করব, 6 6 7 8 9 10 11 12 13 14। দেখো ম্যাচ করে গেছে, 14 14 ম্যাচ করে গেছে, তাহলে আমরা বলতে পারি জি আর এন হচ্ছে পেয়ার তৈরি করলো, জি আর এন পেয়ার তৈরি করেছে। এবারে আর হচ্ছে 18, 18-র এক স্টেপ আমরা পিছনে চলে যাব, 17 17 18 19 20 21 22 23 24। ম্যাচ করেনি, পেয়ারও তৈরি হয়নি। এটা 4 দিয়ে শুরু করব, 4 5 6 7 8 9 10। পেয়ার তৈরি করেনি। এটা আমরা 6 থেকে শুরু করব, 6 7 8 9। দেখো 6 7 8 9 ম্যাচ করে গেছে, তাহলে বলবো যে জি আর আই হচ্ছে পেয়ার তৈরি করলো, 9 10 11। এবারে 1-এর আগে আমরা যাব না, ওকে, মানে 1-এর আগে 0 থেকে আমরা কাউন্ট করব না। এটা কি? এটা হচ্ছে 20। মানে আমাদের অ্যালফাবেট টেবিলটা সবসময় A to Z এর মধ্যেই হচ্ছে রাখতে হবে, এর আগেও যাব না, Z এর পরেও যাব না। 20-এর আগে হচ্ছে 19 19 20 21 22। ম্যাচ করেনি। 8 9 10 ম্যাচ করেনি। 14 15 ম্যাচ করেনি। 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। ম্যাচ করেনি। 14 15 16 17 18 19 20 21 22 23 24। ম্যাচ করেনি। 8 9 10 11 12 13 14 15 16 17। ম্যাচ করেনি। 19 20 21 22 23 24 25 26 27। ম্যাচ করেনি। এটাও করব না। 6 7 8 9 10 11 12। 4 5 6 7 8 9। 17 18 19 20 21। 6 7 8 9। 13 14 15। 14 15। তাহলে আমরা শুধু দুটো পেয়ার পাচ্ছি, যেটা কিনা জি এন আর জি আই। তাহলে যে কোনো ওয়ার্ড যদি দিয়ে দেয় আর যদি বলে ইংলিশ অ্যালফাবেট টেবিলের থেকে একটা ওয়ার্ড, মানে দুজনের মাঝখানে একটা লেটার বেশি আছে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা র্যাঙ্কগুলোকে বসিয়ে নেব এবং প্রত্যেকটা অ্যালফাবেট থেকে যখন আমরা কাউন্টিং শুরু করব এক স্টেপ পিছন থেকে শুরু করব। তাহলে মনে থাকবে যখন বলবে যে একটা ওয়ার্ড বেশি আছে তখন আমরা কাউন্টিংটা একটা স্টেপ পিছন থেকে শুরু করব, আর যখন বলবে যে এক স্টেপ কম আছে তখন আমরা কাউন্টিং এক স্টেপ আগে থেকে শুরু করব, মানে এক স্টেপ পর থেকে শুরু করব। মানে কংগ্রিগেশন শব্দই এটা আমরা 4 থেকে স্টার্ট করব। ওকে, 4 5 6 7 8 9 10। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, যদি বলে যে দুটো ওয়ার্ড বেশি আছে, একটার জায়গায় বলে দিল দুটো ওয়ার্ড বেশি আছে, তাহলে আমরা 2 স্টেপ পিছন থেকে শুরু করব। যদি বলে 3টে ওয়ার্ড বেশি আছে তাহলে আমরা 3টে স্টেপ পিছন থেকে শুরু করব। ক্লিয়ার? 3টে স্টেপ পিছন থেকে শুরু করব। যদি 15 3টে স্টেপ মানে 12 থেকে আমরা শুরু করব। ওকে, এবারে নেক্সট যেটা আমি তোমাদের করাচ্ছি সেটা হচ্ছে একটা ওয়ার্ড কম আছে।
কংগ্রিগেশনেরই দেখো একটা ওয়ার্ড কম আছে, মানে দুটো অ্যালফাবেটের ভেতরে যে কটা অ্যালফাবেট আছে ইংলিশ অ্যালফাবেট টেবিলের গিভেন ওয়ার্ডে একটা অ্যালফাবেট কম আছে। ওকে, তো ওয়ান লেস যখন হবে তখন আমরা একটা স্টেপ পর থেকে শুরু করব। কেন শুরু করব একবার দেখে নাও। ধরো জি আর এইচ, ঠিক আছে, জি আর এইচের ভেতরে কটা অ্যালফাবেট আছে? দুটো অ্যালফাবেট আছে, দুটো অ্যালফাবেট আছে। তো এবারে ধরো এখানে এমন একটা ওয়ার্ড দিল যেখানে জি আর এইচের ভেতরে যদি একটা অ্যালফাবেট থাকে, মানে একটা কম একটা অ্যালফাবেট থাকে, তাহলেই আমরা সেটাকে পেয়ার বলে ধরবো। তো জি আর এইচের ভেতরে যদি একটা অ্যালফাবেট যদি থাকে, তাহলে আমাদের এইচ থেকে যদি কাউন্ট করি তাহলে এইচ আর জের মাঝখানেই একটা। তাহলে দেখো আমরা এক স্টেপ আগে থেকে যদি এক স্টেপ পর থেকে যদি আমরা কাউন্ট শুরু করি তাহলেই আমরা একটা পাচ্ছি। সেই জন্য আমরা যখনই এক স্টেপ লেস বলবে তাহলে আমরা এক স্টেপ পর থেকে শুরু করব। যদি দুটো লেটার কম যদি থাকে তাহলে আমরা দুটো স্টেপ পর থেকে শুরু করব। কিভাবে চলো দেখে নিই। এটা 3, তো আমি এটাকে 4 থেকে কাউন্ট করব। 4, 5, 6, 7, সি আর জি এর ভেতরে পেয়ার তৈরি হলো। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 হলো না। 15টা আমি কাউন্ট করব 16 থেকে। 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 হয়নি। এটা আমি কাউন্ট করব 15 থেকে। 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 6, 7, 6 আর 7, 5টা আমি 6 থেকে কাউন্ট করব। 6 আর 7, 6 আর 7 মানে হচ্ছে ই আর জি। এবারে দেখো ই আর জি এর মাঝখানে ইংলিশ অ্যালফাবেট টেবিলে কটা অ্যালফাবেট আছে? একটা অ্যালফাবেট আমরা পাচ্ছি, ঠিক আছে। তাহলে গিভেন ওয়ার্ডে কোনো অ্যালফাবেটই থাকবে না। যদি পেয়ার তৈরি করতে হয় কোনো অ্যালফাবেটই থাকবে না। একটার লেস একটা আছে, তার থেকে এক কম দিলাম, তার মানে কোনো অ্যালফাবেটই থাকছে না, মানে ব্যাক টু ব্যাক থাকছে। দেখো এখানে ব্যাক টু ব্যাক আছে বলেই হচ্ছে ই আর জি এর হচ্ছে পেয়ার তৈরি হচ্ছে। ওকে, এবারে জি 8, 9, 10, 11, 12, 13, এটা কী করলাম? 8, 9, 10, 11, 12, 13 হলো। ওকে, এটা আমি 2 থেকে কাউন্ট করব। 2, 3, 4, 5, 6 হচ্ছে না। 21 থেকে কাউন্ট করব। 21, 22, 23, 24 হচ্ছে না। 10, 11, 12 হচ্ছে না। 16, 17 হচ্ছে না, ঠিক আছে। এবার এটা আমি তো সামনে থেকে স্টার্ট করলাম। এবার এইটা সেম জিনিস আমরা ব্যাক থেকেও হচ্ছে করব। ব্যাক থেকে কিভাবে করব দেখে নিই। আচ্ছা, এখানে আর একটা বোধহয় হবে। এটা আমি 8 থেকে কাউন্ট করি তো দেখি। 8, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো জি আর ও এরও একটা পেয়ার হচ্ছে, এটা আমি মিস করে গেছি। এটা আমি 8 থেকে কাউন্ট করব। 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো জি আর ও এরও হচ্ছে পেয়ার হচ্ছে। তো সিমিলারলি বাড়িতে তোমাদেরকে প্র্যাকটিস করতে দিচ্ছি যে এইটা ব্যাক থেকেও করবে, মানে এইটা 15 থেকে কাউন্ট করবে, এইটা 16 থেকে কাউন্ট করবে, এটা 10 থেকে কাউন্ট করবে। কাউন্ট করে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে আর কোনো পেয়ার পাচ্ছ কি না। ওকে, যদি পেয়ার পাও তাহলে কি কি পেয়ার পেয়েছো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর যদি কোনো পেয়ার না পাও তাহলে বলে দাও, যে লিখে দাও যে আর কোনো পেয়ার নেই, এই 3টেই হচ্ছে পেয়ার। ওকে, তো এই পেয়ার ফরমেশনের টাইপটা শেষ হয়ে গেল। আরও 2টো টাইপ আছে, 2টো টাইপ করালে এই অ্যালফাবেট টেবিলটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা একটু বড় হবে কারণ হচ্ছে আজকে আমি প্রত্যেকটা টাইপ করিয়ে আমি চ্যাপ্টারটা কমপ্লিট করতে চাইছি, ঠিক আছে। তো চলো নেক্সট টাইপটা দেখে নিই। এবারে এই টাইপটা দেখো, এই টাইপটা খুব ইন্টারেস্টিং, খুব মজা লাগবে এই টাইপটা করতে। এই টাইপটা বলছে যে শিফটিং দ্য র্যাঙ্কিং অফ অ্যালফাবেটস, অ্যালফাবেটসের র্যাঙ্কিংগুলোকে শিফট করে দেওয়া হয়েছে। প্রথমে প্রশ্নটা পড়ে নাও। ইফ অল দ্য লেটার্স অফ ইংলিশ অ্যালফাবেট টেবিল আর অ্যাসাইন্ড অড নাম্বার ভ্যালু starting from A equal to 1, B equal to 3, C equal to 5 and this sequence continues, then what will be the ranking total of the word table? মানে বোঝাচ্ছে যে ইংলিশ অ্যালফাবেট টেবিল, এটা ইংলিশ অ্যালফাবেট টেবিল,
এর র্যাঙ্কিং কি আছে, কীরকমভাবে আছে, 1 2 3 4 5 করে করে 26 অবধি আছে। কিন্তু এইখানে বলে দিচ্ছে যে র্যাঙ্কিংটা এইভাবে হবে না। কিভাবে হবে, প্রত্যেকটা অ্যালফাবেটের অড নাম্বার ভ্যালু অ্যাসাইন করা আছে। তার মানে এর র্যাঙ্ক হবে 1, এক্সাম্পল দিয়ে দিয়েছে, বি এর হবে 3, সি এর হবে 5 7 9 10 9 11 এরকম করে হবে, মানে 1 3 5 7 9 11 13 15 17 এইভাবে হচ্ছে প্রত্যেকটা অ্যালফাবেটের র্যাঙ্কিং অ্যাসাইন করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে বলো এই যে টেবিল ওয়ার্ডটা আছে, টেবিল ওয়ার্ডের র্যাঙ্ক যেগুলো আছে তার যোগফল কত হবে। র্যাঙ্কিং টোটাল মানে হচ্ছে টেবিল ওয়ার্ডের প্রত্যেকটা অ্যালফাবেটের একটা করে টেবিল হবে, ঠিক আছে, এই সিকোয়েন্স অনুযায়ী। টি এর একটা র্যাঙ্ক হবে, টি এর কিন্তু তখন 20 হবে না, অন্য কিছু হবে। এর তো 1 বলেই দিয়েছে, বি এর 3 বলেই দিয়েছে, এল এর অন্য কিছু র্যাঙ্ক হবে, ই এর অন্য কিছু র্যাঙ্ক হবে। তো এই টোটাল এদের র্যাঙ্কের যোগফলটা কি হবে সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। দেখো সিকোয়েন্সটা কিরকম করে দিয়েছে, দেখো a = 1, বি হচ্ছে 3, সি হচ্ছে 5, ডি হচ্ছে 7, ই হচ্ছে 9। ওকে, এইভাবেই হচ্ছে সিকোয়েন্সটা কন্টিনিউ হবে। তারপরে 11 হবে, 13 হবে, 15 হবে, 17 হবে। তো সবার প্রথমে এরকম টাইপের প্রশ্ন দিলে আমাদেরকে দেখতে হবে যে কি প্যাটার্নে এটাকে করা হয়েছে, কি সিকোয়েন্সটা করা হয়েছে। এটা কিন্তু আমাদের নিজেদেরকে দেখেই বুঝতে হবে, এটা কিন্তু পরীক্ষায় দিয়ে দেবে না। যদি আমরা কি সিকোয়েন্সে করা হয়েছে সেটা যদি আমরা ধরতেই না পারি তাহলে কিন্তু এই প্রশ্নর উত্তর বার করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে কিন্তু একদম ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে তোমাদের করতে হবে। প্রথমে পুরো অ্যালফাবেট টেবিল লিখতে হবে, তারপরে এক এক করে বসাতে হবে, 1 3 5 7 8 এরকম করে বসাতে গেলে প্রচুর সময় লাগবে। তো তার থেকে বেটার কি সিকোয়েন্স আছে আমরা দেখে নিই। সিকোয়েন্সটা আমি বলে দিচ্ছি কি সিকোয়েন্স আমি এখানে পাচ্ছি। এখানে পাচ্ছি হচ্ছে 2 × র্যাঙ্ক -1, এই সিকোয়েন্সটা আমরা পাচ্ছি। কিভাবে পাচ্ছি দেখে নাও ভালো করে। এ হচ্ছে 1, ঠিক আছে, 1 × 2 মানে 2 × র্যাঙ্ক, ঠিক আছে, 2 × র্যাঙ্ক আমি এখানে 2 লিখছি। 2 × এর র্যাঙ্ক কত, এর র্যাঙ্ক হচ্ছে 1, সেটা বেসিক্যালি এইটা -1, 2 × 2 2 2 - 1 কত হচ্ছে 1। ভেরি গুড। পরেরটা দেখি, বি এর র্যাঙ্ক কত, বি এর র্যাঙ্ক হচ্ছে 2, বি এর র্যাঙ্ক হচ্ছে 2 -1, 4 - 1 হচ্ছে 3। সি এর র্যাঙ্ক কত, 3, 2 × 3 -1, 6 - 1 হচ্ছে 5। ডি এর র্যাঙ্ক কত, 4, 2 × 4 -1, 8 - 1 হচ্ছে 7। তাহলে যেই সিকোয়েন্সটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 2 × র্যাঙ্ক -1, তার মানে র্যাঙ্কের ডাবল -1। 2 × র্যাঙ্ক মানে যেই র্যাঙ্কটা আছে সেই র্যাঙ্কটার ডাবল করে 1 মাইনাস করে দাও। এই সিকোয়েন্সটাই হচ্ছে ফলো হচ্ছে প্রত্যেকটা অ্যালফাবেটের, যাই অ্যালফাবেট দেওয়া থাক, ঠিক আছে, যাই ওয়ার্ড দেওয়া থাক, ওয়ার্ডের ভেতরে যে কটা অ্যালফাবেট আছে সেই অ্যালফাবেটের র্যাঙ্ককে আমি ডাবল করে 1 মাইনাস করে দেবো। এই প্যাটার্নটাই কিন্তু ফলো হচ্ছে। তাহলে টেবিলের র্যাঙ্ক টোটাল, টেবিল TABLE, টেবিলের র্যাঙ্কিং টোটাল কত সেটা আমাদেরকে বার করতে হবে। এইটা করার দুটো প্রসেস আছে, আমি দুটো প্রসেসই তোমাদেরকে বলছি, যেটা তোমাদের সোজা লাগে সেটা হচ্ছে করবে। 2 × র্যাঙ্ক -1, ওকে। টি এর র্যাঙ্ক কত আছে, টি এর র্যাঙ্ক হচ্ছে 20 আছে, তাহলে 20 ডবল -1, 20 ডবল হচ্ছে 40, 40 - 1 হচ্ছে 39, তাহলে টি এর র্যাঙ্ক হয়ে যাচ্ছে 39। এর র্যাঙ্ক 1 বলেই দিয়েছে, বি এর র্যাঙ্ক 3 বলেই দিয়েছে, এল এর র্যাঙ্ক বার করব। এল এর র্যাঙ্ক হচ্ছে 12, 12 ডবল করব 24, 24 থেকে 1 মাইনাস করে দেবো 23, তাহলে এল এর র্যাঙ্ক হচ্ছে 23। ই এর র্যাঙ্ক কত, ই এর র্যাঙ্ক কত হবে, ই এর র্যাঙ্ক হচ্ছে 5, 5 এর ডবল হচ্ছে 10, 10 থেকে 1 বাদ দিয়ে দেবো 9। ব্যাস, আমরা টেবিলের নতুন র্যাঙ্ক পেয়ে গেছি। এবার এই সব কটাকে আমরা যোগ করে দেব। সব কটাকে যোগ করলে আসছে হচ্ছে
40, 49, 52, 75, তাহলে টেবিলের র্যাঙ্কিং টোটাল হয়ে যাচ্ছে 75। এইটা হচ্ছে একটা প্রসেস। ওকে, আর একটা প্রসেস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার মানে প্রথম প্রসেসটা কি? প্রথম প্রসেসটা হচ্ছে প্রত্যেকটা অ্যালফাবেটের আমরা সিকোয়েন্সটা তৈরি করে নেব। মানে যেই সিকোয়েন্সে আমাদেরকে বলেছে সব যে র্যাঙ্কের ডাবল করে -1 হবে তা কিন্তু না, আমাদেরকে দেখে বুঝে নিতে হবে যে কি হবে। তো এইখানে যেটা করা হয়েছে, র্যাঙ্কটাকে ডাবল করা হয়েছে, ডাবল করে -1 করা হয়েছে। তাহলে আমি প্রত্যেকটা অ্যালফাবেটের র্যাঙ্ককে আমি ডাবল করেছি, ডাবল করে মাইনাস করেছি এবং সবকটাকে যোগ করে দিয়েছি। সবকটাকে যোগ করে হয়েছে 75। আর একটা প্রসেস আছে, সেই প্রসেসটা হচ্ছে এখনই হচ্ছে র্যাঙ্ককে ডাবল করতে হবে না। টেবিলের যেটা প্রত্যেকটা অ্যালফাবেটের যেটা অরিজিনাল র্যাঙ্ক, সেই র্যাঙ্কটাকে বসিয়ে নাও। টি এর র্যাঙ্ক হচ্ছে 20 প্লাস এর র্যাঙ্ক হচ্ছে 1, বি এর র্যাঙ্ক হচ্ছে 2, এল এর র্যাঙ্ক 12 আর ই এর র্যাঙ্ক হচ্ছে 5। তাহলে এই সবকটার যোগফল কত হচ্ছে দেখে নাও। 21, 23, 28, 40 হচ্ছে। ঠিক করলাম তো? 32, 37 আর 40 হচ্ছে। ঠিক আছে, এবার এই 40 থেকে 40টা কিন্তু অ্যান্সার কারেক্ট না, কারেক্ট অ্যান্সার হচ্ছে 75। এবার এই 40 থেকে 75-এ কী করে আনবো দেখে নাও। এবারে আমরা এই সিকোয়েন্সটা অ্যাপ্লাই করব। সিকোয়েন্সটা অ্যাপ্লাই কীভাবে করব দেখো, এইখানে যে বলছে -1 মানে কিন্তু প্রত্যেকটা একটা অ্যালফাবেটের জন্য -1। আমি যখন এর র্যাঙ্কটা ডিসাইড করছি, এর র্যাঙ্ক বার করছি, তখন আমি -1 দিচ্ছি। যখন বি এর নতুন সিকোয়েন্স করছি তখন -1 দিচ্ছি। তার মানে প্রত্যেকটা অ্যালফাবেটের জন্য, মানে একটা অ্যালফাবেটের জন্য -1, দুটো অ্যালফাবেটের জন্য কি হবে -2 হবে। এখানে কটা অ্যালফাবেট আছে? 1, 2, 3, 4, 5, 5টা অ্যালফাবেট মানে হচ্ছে -5 হবে। এবারে এই 40কে তুমি ডাবল করে দাও, এই 40কে এই সিকোয়েন্সে ফেলে দাও, এই 40কে ডাবল করে দাও, আর টেবিলে কটা ওয়ার্ড আছে, টেবিলে যে কটা ওয়ার্ড আছে সে কটা ওয়ার্ড মাইনাস করে দাও। 40কে ডাবল করে দিলে হচ্ছে 80, আর টেবিলে ওয়ার্ড আছে হচ্ছে 5টা, তাহলে 80 - 5 75। এই দুটো প্রসেস আছে করার। দুটো প্রসেসের মধ্যে যেই প্রসেসটা ইজি লাগে সেই প্রসেসটা করবে। প্রথমেই হচ্ছে যদি সিকোয়েন্সে ফেলে করতে পারো সেটাও ভালো, আর না হলে অরিজিনাল যে র্যাঙ্ক সেই র্যাঙ্কটাকে যোগ করে নেবে, সেইটাকে ডাবল করে মাইনাস কতগুলো অ্যালফাবেট আছে সেই গোটা অ্যালফাবেট মাইনাস করে দাও। যেটা সুবিধা সেটা করবে। ঠিক আছে, এটা তো ধরো একটা প্যাটার্ন হলো যে র্যাঙ্ককে ডাবল করে আমি -1 করলাম। যদি এরকম থাকে যে ধরো আমি এখানে দিলাম A20, A0, 2, 4, 6, 8, এই সিকোয়েন্সে যদি দেয় তাহলে আমরা কোন সিকোয়েন্স করছি, যদি এই প্যাটার্ন দেয় তাহলে যেটা করছি হচ্ছে 2 × র্যাঙ্ক -2। কীভাবে হচ্ছে দেখে নাও। 2 × 1 -2, আমি এর ক্ষেত্রে বলছি 2 × এর র্যাঙ্ক হচ্ছে 1, 2 × 1 হচ্ছে 2, 2 - 2 হচ্ছে 0। এবার বি এর ক্ষেত্রে দেখি 2 × 2 -2, 4 - 2 2। সি এর র্যাঙ্ক হচ্ছে 3, 2 × 3 -2 কত হচ্ছে 4। দেখো 4 হয়ে যাচ্ছে। তাহলে এইটা কি প্যাটার্ন ফলো করা হচ্ছে? এই প্যাটার্নটা হচ্ছে 2 × র্যাঙ্ক -2। এবারে একটা জিনিস ভালো করে দেখো, এটা হচ্ছে এই যে -2 করছি, -2 কিন্তু একটা অ্যালফাবেটের জন্য কিন্তু -2, একটা অ্যালফাবেটের জন্য -2। দুটো অ্যালফাবেট হলে যদি এই যে ওয়ার্ড যেটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, দুটো ওয়ার্ড যদি থাকে তাহলে -4, 5টা ওয়ার্ড যদি থাকে তাহলে হচ্ছে -10 হবে। একটা ওয়ার্ডের জন্য কিন্তু 2, দুটো ওয়ার্ডের জন্য -4, তিনটের জন্য -6, চারটের জন্য -8, 5টার জন্য -10 হবে। ওকে, ক্লিয়ার? আশা করছি এই জিনিসটা বুঝেছো। খুব সিম্পল জিনিস, শুধু আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে কি প্যাটার্নে
দিয়েছে সেই প্যাটার্নটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, ওইটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এবারে আজকের ক্লাসের লাস্ট টাইপে চলে যাচ্ছি। আজকের ক্লাসের লাস্ট টাইপ খুব ছোট্ট টাইপ, এটা খুব সিম্পল জিনিস, সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ দ্য পজিশন অফ অ্যালফাবেট। এখানে একটা শব্দ দিয়ে দেবে, ঠিক আছে, এই শব্দর কিছু অ্যালফাবেটকে আমরা ইন্টারচেঞ্জ করেছি, কীরকমভাবে ইন্টারচেঞ্জ করেছি তার কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে। প্রশ্নটা প্রথমে পড়ে নিই। ইফ ফার্স্ট অ্যান্ড সিক্সথ লেটার, সেকেন্ড অ্যান্ড সেভেন্থ লেটার অফ দ্য ওয়ার্ড গভর্নমেন্ট আর ইন্টারচেঞ্জ অ্যান্ড দিস সিকোয়েন্স কন্টিনিউস, দেন ফাইন্ড লেফট থেকে 3 নম্বর, রাইট থেকে 4 নম্বর কোন অ্যালফাবেট হচ্ছে, রাইট থেকে 10th আর রাইট থেকে 3 নম্বর কোন অ্যালফাবেট হচ্ছে, রাইট থেকে 3 লেফট থেকে 5th কোন অ্যালফাবেট হচ্ছে, লেফট থেকে 10 আর লেফট থেকে 5 হচ্ছে কোন অ্যালফাবেট হচ্ছে। তার মানে হচ্ছে লেফট থেকে 3 আবার তার রাইট থেকে হচ্ছে 4 নম্বর। এই প্যাটার্নটা, এইগুলো হচ্ছে আমি একদম ফার্স্ট ক্লাসে তোমাদেরকে করিয়েছি। আমার যারা ফার্স্ট ক্লাস দেখেছো তারা জানো হচ্ছে যে এইগুলো বার করার জন্য আমি কি ট্রিক্স ব্যবহার করেছিলাম। তো আমি এই ওয়ার্ড গভর্নমেন্টটা প্রথমে লিখে নিই, তারপরে তোমাদেরকে আমি বোঝাচ্ছি যে এই প্রশ্নটা কিভাবে সলভ করতে হবে। GOVERNMENT, ঠিক আছে। এবারে দেখো কি করতে হবে, এখানে কি বলেছে দেখো, ফার্স্ট আর সিক্সথ লেটারটা হচ্ছে ইন্টারচেঞ্জ হচ্ছে, মানে এই গভর্নমেন্ট ওয়ার্ডটা যেটা দিয়েছে, এই গভর্নমেন্ট ওয়ার্ডে প্রথম লেটার আর 6 নম্বর লেটারটা ইন্টারচেঞ্জ হচ্ছে, সেকেন্ড আর সেভেন্থটা ইন্টারচেঞ্জ হচ্ছে, এবং এই সিকোয়েন্সটাই কন্টিনিউ হচ্ছে। তার মানে হচ্ছে ফার্স্ট আর সিক্সথটা হচ্ছে ইন্টারচেঞ্জ হচ্ছে, সেকেন্ড আর সেভেন্থটা ইন্টারচেঞ্জ হচ্ছে, এবং এই সিকোয়েন্স যখন কন্টিনিউ হবে তার মানে হবে হচ্ছে 3 আর 8 ইন্টারচেঞ্জ হচ্ছে, 4 আর 9 ইন্টারচেঞ্জ হচ্ছে, 5 আর 10 ইন্টারচেঞ্জ হচ্ছে। ওকে, এবার এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে এখানে লিখবো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। এগুলো কিন্তু আমরা র্যাঙ্ক লিখলাম না, এখানে এগুলো লিখলাম যে কটা অ্যালফাবেট আছে সেটা আমি 1 2 3 4 5 6 7 8 9 10 করে লিখছি। কেন লিখছি তার কারণ হচ্ছে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে কোনটা ফার্স্ট লেটার, কোনটা সিক্স লেটার, কোনটা সেভেন্থ, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আমি এখানে কি করব, ফার্স্ট আর সিক্সথ যেটা লেটার আছে সেটাকে ইন্টারচেঞ্জ করে দেবো। ফার্স্ট লেটার হচ্ছে জি, সিক্স লেটার হচ্ছে এন, তাহলে জি আর এনকে আমি ইন্টারচেঞ্জ করে দেবো। জি আর এনকে ইন্টারচেঞ্জ করলে হচ্ছে এখানে হচ্ছে এন হচ্ছে, এখানে হচ্ছে জি। এবারে 2 আর 7 নম্বরকে ইন্টারচেঞ্জ করব, ও আর এমকে ইন্টারচেঞ্জ করে দেবো, এইখানে চলে আসবে ও, এখানে চলে এম, এখানে চলে আসবে ও। এবারে 3 আর 8কে ইন্টারচেঞ্জ করব, ভি আর ই এর মধ্যে ইন্টারচেঞ্জ হবে, ই এখানে হয়ে যাচ্ছে ভি। এবার 4 আর 9 নম্বর ইন্টারচেঞ্জ হবে, তাহলে ই আর এন ইন্টারচেঞ্জ হয়ে যাবে, এন চলে আসবে এইখানে, ই চলে আসবে এইখানে, আর পড়ে রইল হচ্ছে আর আর টি, টি চলে আসবে এইখানে, আর চলে আসবে এইখানে। তো তাহলে এইটা হচ্ছে আমরা একটা নতুন ওয়ার্ড পেয়ে গেছি। এবারে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেই কোয়েশ্চেনে যে র্যাঙ্কটা আমাদেরকে বার করতে হবে সেটা কিন্তু এই যে নতুন যেটা আমরা তৈরি করলাম সেইটা থেকেই হচ্ছে আমাদের র্যাঙ্ক না, অ্যাকচুয়ালি অ্যালফাবেটটা বার করতে হবে। কিভাবে বার করব, লেফট আর রাইটের কম্বিনেশন থাকলে প্লাস, রাইট আর রাইটের কম্বিনেশন থাকলে মাইনাস, রাইট লেফটের কম্বিনেশন থাকলে প্লাস, লেফট লেফটের কম্বিনেশন থাকলে মাইনাস। আমি আমার ফার্স্ট ক্লাসেই এটা আমি বলে দিয়েছি। তো লেফট আর রাইটের কম্বিনেশন আছে, এটা হচ্ছে প্লাস হবে, 3 আর 4-এ প্লাস করলে হচ্ছে 7। কোথা থেকে 7, প্রথমে যে লেটারটা থাকবে, মানে যেটা থাকবে, যদি রাইট থাকে রাইট, লেফট থাকলে লেফট, তাহলে লেফট থেকে 7। এবারে আমরা দেখব যে এই যে নতুন আমরা ওয়ার্ডটা তৈরি করেছি এর লেফট থেকে 7 নম্বর অ্যালফাবেট কোনটা, 1 2 3 4 5 6 7, ও। তাহলে এটার আনসার হয়ে যাচ্ছে ও। রাইট থেকে 10, রাইট থেকে 3, দুটো রাইট আছে, মাইনাস হবে 7, রাইট থেকে হচ্ছে 7 নম্বর, 1 2 3 4 5 6 7, এন। রাইট থেকে 3, লেফট থেকে 5, প্লাস করতে হবে আমাদেরকে, কোথা থেকে হবে সেটা হবে রাইট থেকে, তাহলে রাইট থেকে 8 নম্বর, রাইট থেকে 8 নম্বর, 7 নম্বর অবধি তো এন হলোই, 8 নম্বর হচ্ছে ই।
লেফট থেকে 10, লেফট থেকে 5th, দুটো লেফট আছে, দুটো লেফট থাকলে আমরা মাইনাস করব। কোথা থেকে মাইনাস হবে? সেটা হবে লেফট থেকে। লেফট থেকে 5 নম্বর, লেফট থেকে 5 নম্বর দেখে নি কি আছে, 1 2 3 4 5, লেফট থেকে 5 নম্বর হচ্ছে টি আছে। তাহলে আমরা কি কি আনসার পেলাম? আমরা পেলাম হচ্ছে ONET। খুব ছোট্ট টাইপ, এটা খুব সিম্পল টাইপ, এটা কিচ্ছু নেই। যেরকম সিকোয়েন্সে ইন্টারচেঞ্জ করতে বলবে সেরকমভাবে লেটারগুলোকে ইন্টারচেঞ্জ করে দেবে। ইন্টারচেঞ্জ করে র্যাঙ্কিং বার করার মানে লেফট থেকে মানে লেফট আর রাইটের কম্বিনেশন থেকে দিলে কি হবে, রাইট রাইট দিলে কি হবে, রাইট লেফট দিলে কি হবে, লেফট আর লেফট দিলে কি হবে, সেটা আমরা অলরেডি জানি। তো অ্যাকর্ডিংলি আমরা সেই মতো করে দেবো। কোথা থেকে বার করব? যে নতুন যে অ্যালফাবেটটা যেটা আমরা ওয়ার্ডটা আমরা তৈরি করেছি সেইটা থেকেই হচ্ছে আমরা দেখব। ঠিক আছে, যে ওয়ার্ডটা পরীক্ষায় দিয়ে দিয়েছে সেই ওয়ার্ড থেকে কিন্তু আমরা আনসার বের করব না। তো আশা করছি অ্যালফাবেট টেস্টটা তোমাদের 3টে ক্লাসই খুব ভালো লেগেছে। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অন্তত জানাও। আর যদি কোনো কোয়ারি থাকে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখানে কোয়েশ্চেন পাঠাতে পারো, কমেন্ট করেও জানাতে পারো, মেল করে জানাতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ভালো লাগলে প্রচুর এডুকেশনাল গ্রুপে শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে অনেক ভালো ভালো ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো অ্যালফাবেট টেস্ট এইখানেই কমপ্লিট। আবার একটা দুর্দান্ত একটা নতুন ক্লাস নিয়ে খুব শিগগিরই তোমাদের সামনে আসছি আমি। টাটা, ভালো থেকো।